ओम हुंकुम जंगलालाम बांगालकुम महाकाल भैरवाय सर्वविघ्न नाशनाश রিং সিংহ ফর সোহা হর হর মহাদেব এবং নমঃ শিবায়। নমস্কার, আমি আপনাদের সকলের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার রুদ্র সাহা। আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো 2025 সাল বৃষ রাশির এপ্রিল মাস কেমন যাবে, কেমন তাদের হেলথ যাবে, কেমন তাদের রিলেশন থাকবে, কেমন তাদের লাভ রিলেশন, কেমন তাদের ম্যারিড লাইফ কেমন থাকবে, তাদের ভাগ্য কেমন থাকবে, তাদের কেরিয়ার কেমন হবে, তাদের বিজনেস কেমন হবে। তাই এই আলোচনা শুরু করার আগে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে অবশ্যই বলবো স্কিপ না করে অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ 20 মিনিটের মধ্যে এই ভিডিওর মধ্যে খুব সরলভাবে সাধারণভাবে আমি বোঝানোর চেষ্টা করব যে এই ঘরের অবস্থান কোথায় রয়েছে এবং সেই 9টা গ্রহ জাতক জাতিকাদের কিভাবে প্রভাব ফেলছে। তাই বৃষ রাশির জাতক জাতিদের ক্ষেত্রে কিন্তু এই 9টা গ্রহের যে ফল দেবে সেটা কিন্তু আলোচনা রাখবো। তাই এখনো পর্যন্ত যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শোনার পরে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এবং বেশি বেশি করে কমেন্টস করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো কিন্তু আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো যাই হোক, চটপট শুরু করব যে বৃষ রাশির এপ্রিল মাস কেমন যাবে। প্রথম বেসিক কিছু ধারণা কিন্তু আমাদের নিয়ে রাখতে হবে। আমরা যখন কোনো জাতক জাতিকার জন্মছক বিচার করি বা কুষ্টি বিচার করি তখন কিন্তু আমাদের 12টা ঘর দেখতে হয়। এই 12টা ঘরে কিন্তু 12টা রাশি রয়েছে এবং সেখানে কিন্তু প্রত্যেকটা রাশির একটা নির্দিষ্ট লর্ড রয়েছে। লর্ড দ্যাট মিনস হচ্ছে গ্রহকে বোঝানো হয়ে থাকে, নবগ্রহকে বোঝানো হয়ে থাকে। তাই জাতক জাতিকার যে গ্রহের যে অবস্থান আছে সেই অনুপাতে কিন্তু আমরা ডিওবি চার্ট করে থাকি। কিন্তু যখন আমরা মাসিক বা বাৎসরিক ফল কিন্তু আমরা তৈরি করি তখন আমরা সমস্ত অ্যাস্ট্রোলজাররা কিন্তু চেষ্টা করি 80 থেকে 85% মেলানোর। কিন্তু এই ক্ষেত্রে একটা কথা পরিষ্কার কথা জেনে রাখা ভালো যে প্রত্যেকটা বৃষ রাশির জাতকের কিন্তু সমভাবে কিন্তু প্রত্যেকটা যে গ্রহ আছে তাদের জন্মকুণ্ডলী অর্থাৎ ডিওবি অনুসারে যখন আমরা চার্ট তৈরি করি সেখানে কিন্তু কিছু গ্রহ নিচস্থ অবস্থা অর্থাৎ রেট্রোগেট পজিশনে থাকে, কিছু গ্রহ উচ্চস্থ অবস্থায় থাকে। তাই সেই অনুযায়ী কিন্তু আমরা 100% অ্যাকুরেসি কিন্তু আনতে পারি। তাই যারা মেসেঞ্জারে অনেক মেসেজ করছেন যে দাদা এটা হলে কি হবে, ওটা হলে কি হবে, তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই আমার থেকে কনসালটেন্সি নিন। সেখানে আমি অফলাইন এবং অনলাইন দুটোর মাধ্যমে আমি সহযোগিতা করব, আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এবং কিন্তু কুষ্টি বিচার করে দেব, সেটা বাৎসরিক হোক সেটা কিন্তু মাসিক হোক। যাই হোক, চটপট যেই বেসিক ধারণাগুলো আমাদের পেলাম সেই ধারণার উপর দাঁড়িয়ে আমরা কিন্তু বৃষ রাশির জাতকদের এপ্রিল মাসে 2025 সালের ছকটা কিন্তু আমরা দেখে নেব। নিচে দেওয়া যে ছক অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি, গ্রহের অবস্থান কোথায় কি আছে, অর্থাৎ 9টা গ্রহ কোথায় অবস্থান করছে। প্রথম চলে আসি সেকেন্ড হাউস, অর্থাৎ সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল অবস্থান করছে। চলে আসি ফার্স্ট হাউসে কিন্তু বৃহস্পতি অবস্থান করছে, ফিফথ হাউসে কিন্তু কেতু অবস্থান করছে এবং 11th হাউসে কিন্তু 5টা গ্রহ একসাথে অর্থাৎ পঞ্চগ্রহী যোগ তৈরি করেছে। সেখানে কিন্তু সূর্য, রাহু, শনি এবং বুধ এবং শুক্র কিন্তু একসাথে পঞ্চগ্রহ কিন্তু অবস্থান করছে। অর্থাৎ 5টা গ্রহ কিন্তু যে আয় ভাব অর্থাৎ 11th হাউস কিন্তু আমাদের আয় ভাব এবং এটা কিন্তু খুব ভালো ঘর বিচার করা হয়ে থাকে। তো সেই আয় ভাবে যখন 5টা গ্রহ একসাথে অবস্থান করছে এই বৃষ রাশির এই এপ্রিল মাসটা কিন্তু দারুণ 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 ভাবে কিন্তু কার্যকরী হতে চলেছে এবং প্রত্যেকটা গ্রহের কিন্তু একটা সুন্দর প্রভাব ফেলবে এবং খুব সুন্দর কিন্তু লাইফ থাকবে। তাই আমরা চটপট শুনে নেব। প্রথম যেটা আমরা আসবো সেটা হলো আমরা হেলথ কেমন যাবে দেখে নেব। তাই প্রথম আমরা যেটা লক্ষ্য করি সেটা হলো আমরা কি বৃষ রাশি, তো বৃষ রাশির লর্ডকে শুক্র কিন্তু অর্থাৎ ভেনাস। তো আমরা যদি সেই ঘরগুলো বিচার করি তাহলে আমরা দেখব যে হেলথের জায়গা থেকে কেমন যাবে। হেলথ অর্থাৎ ফার্স্ট হাউস যদি আমরা ভাবি সেটা কিন্তু দেহভাব বলা হয়ে থাকে। ফার্স্ট হাউসকে কিন্তু আমরা বিচার করি আমাদের স্বাস্থ্য কেমন থাকবে, আমাদের ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে, এটা কিন্তু বিচার করি। তো সেখানে কিন্তু অর্থাৎ আপনাদের কিন্তু শুক্র কিন্তু লর্ড রয়েছে, ফার্স্ট হাউসের লর্ড কিন্তু শুক্র রয়েছে। তাহলে চটপট দেখে নেব শুক্রের অবস্থান কোথায় রয়েছে। 11th হাউসে কিন্তু শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং সেকেন্ড হাউসে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তাহলে কিন্তু আমরা শুক্র যদি আমাদের 11th হাউসে বসে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর কিন্তু একটা ফল পাবো এবং পাশাপাশি কিন্তু মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মঙ্গলের প্রভাব কিন্তু আসবে না। এবং দেহভাবে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেখানে কিন্তু 11th হাউসে এখানে কিন্তু রাহুর সাথে বুধের অবস্থান এবং শুক্রের সাথে রাহুর অবস্থান রয়েছে। এক্ষেত্রে দেহভাব কিন্তু মধ্যম থাকলেও মানে বিশেষ বড় কোনো রোগ না আসলেও কিন্তু ছোটখাটো ক্ষেত্রে কিন্তু এটা সমস্যা আসলেও আসতে পারে। তো যে কথাটা বলছিলাম যে 11th হাউসে কিন্তু
কি রয়েছে, রাহু এবং বুধ রয়েছে এবং শুক্র এবং রাহুর অবস্থান রয়েছে। তাই কি হবে, এই ক্ষেত্রে দেখা যাবে কিন্তু পেটের সমস্যা হবে, স্টমাক রিলেটেড যে কোনো কিন্তু ইস্যু তৈরি হবে। এক্ষেত্রে কিন্তু ফ্যাটি লিভারও হতে পারে। এই সময় কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একটু কিন্তু ট্রাভেলিং বাড়বে। তো সেক্ষেত্রে কিন্তু পেটের প্রতি যত্নশীল হতে হবে এবং না হলে কিন্তু একটা সমস্যা হলেও হতে পারে এবং স্কিন ওরিয়েন্টেড সমস্যা আসবে। কারণ কিন্তু এখানে রাহু এবং বুধ এবং রাহু এবং শুক্রের কিন্তু অবস্থান 11th হাউসে লক্ষ্য করা যাচ্ছে। তাই কিন্তু স্কিন রিলেটেড অর্থাৎ স্কিন অ্যালার্জি, তো স্কিনেরও কিন্তু যত্নশীল হতে হবে, নয়তো কিন্তু এই দুটো রোগ যেটা বললাম পেটের সমস্যা এবং কিন্তু স্কিনের সমস্যা, এই দুটো কিন্তু জর্জরিত করে তুলবে এই মাসটা বিশেষ করে। তাই আমরা দেহের প্রতি যত্নবান হব এবং এক্ষেত্রে দেহভাবকে আমরা মধ্যম বলতে পারি, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 50 থেকে 55% কিন্তু আমরা বলতে পারি দেহ ঠিকঠাক থাকবে। বড় কোনো রোগের সম্ভাবনা কিন্তু এই সময় লক্ষ্য করা যাচ্ছে না। তাই দেহভাবে কিন্তু মধ্যম অর্থাৎ 50 থেকে 55%। এরপর আমরা কিন্তু জানবো যে আমাদের এডুকেশন কেমন থাকবে, এপ্রিল মাসে বৃষ রাশির এডুকেশন কেমন যাবে। 5th হাউস যেখানে কিন্তু আমরা দেখি যে এডুকেশন পার্ট, অর্থাৎ যারা পড়াশোনা করছেন, যারা বিদ্যার্থী রয়েছেন বা যারা পরীক্ষা দিচ্ছেন, তাদের বিচার কিন্তু ঘর কিন্তু এই 5th হাউস। তো 5th হাউসে কি রয়েছে, 5th হাউসের লর্ড রয়েছে রাহু। তো আমরা দেখব যে 5th হাউসের যে বুধ রয়েছে তার অবস্থান কোথায় রয়েছে, সেখানে কিন্তু বুধের অবস্থান 11th হাউসে রয়েছে। 11 নম্বর ঘরে কিন্তু সেখানে বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং এখানে কিন্তু 5th হাউসে কিন্তু কেতুর অবস্থানও লক্ষ্য করা যাচ্ছে। তো একটা জিনিস এখানে আমরা পেলাম, সেটা হলো যেহেতু বুধের অবস্থান 11th হাউসে রয়েছে, এটা খুব ভালো মনে করা হয়ে থাকে, কিন্তু যেহেতু কেতু দীর্ঘদিন ধরে, আজকে 1.5 বছর ধরে, একটা জিনিস আপনারা ফলো করবেন, 1.5 বছর ধরে যারা পরীক্ষা দিচ্ছেন বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন বা যা স্টুডেন্টরা পড়াশোনা করছেন, তারা কিন্তু 1.5 বছর ধরে মনোনিবেশ করতে পারছেন না। কোথাও একটা কিন্তু মনের মধ্যে বারে বারে কিন্তু দ্বিধা আসছে। যারা সাবজেক্ট ধরুন কমার্স নিয়ে পড়ছি, তারা কিন্তু ভাবছেন আর্টস নিয়ে পড়বো, যারা আর্টস নিয়ে ভাবছেন তারা বলতে সায়েন্স নিয়ে পড়বো। এই মনের মধ্যে কিন্তু একটা দোদুল্যমান অবস্থা রয়েছে। এটা কিন্তু হচ্ছে কার জন্য, কেতু যেহেতু 5th হাউসে অবস্থান করছে, কিন্তু 18 মের পর থেকে কেতু কিন্তু তার কিন্তু ঘর চেঞ্জ করবে, হাউস কিন্তু চেঞ্জ করবে 18 মের পর থেকে। এবং 14ই এপ্রিলের পর থেকে কিন্তু এই যে দ্বিধা যেটা বলছি, সেটা হলো মনোনিবেশ করতে পারছি না পড়ায়, সেই মনোনিবেশ কিন্তু আমি আরো ভালো করে করতে পারবো। কারণ 14ই এপ্রিলের পর থেকে কিন্তু সূর্য কিন্তু তার স্থান পরিবর্তন করছে, অর্থাৎ মীন রাশি থেকে কিন্তু বেরিয়ে এসে কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে। তাই মীন রাশি থেকে যখন মেষ রাশিতে প্রবেশ করবে, সূর্য কিন্তু উচ্চস্থ অবস্থায় যাবে, তাহলে সূর্যের কিন্তু একটা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তাই 14 তারিখের পর অর্থাৎ 14ই এপ্রিলের পর কিন্তু যারা পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু খুব সুন্দর রেজাল্ট করতে পারবেন এবং আশানুরূপ রেজাল্ট পাবেন। আর যারা মনোনিবেশ করতে পারছে না পড়ায়, তাদের কিন্তু পড়াশোনায় মন বসবে। 14 এপ্রিলের পর থেকে কিন্তু তাদের কিন্তু সমস্ত জায়গা থেকে, এডুকেশন জায়গা থেকে শুভ ফল দেবে। তাই এক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে 60 থেকে 65% কিন্তু আমরা এডুকেশনের জায়গা থেকে রেজাল্টটা পেলাম। এরপর চলে আসবো কিন্তু লাভ রিলেশন, অর্থাৎ প্রেমিক প্রেমিকার কিন্তু এই সময় রিলেশনটা কেমন থাকবে। এই ক্ষেত্রে কিন্তু 5th হাউসকে কিন্তু আমরা লাভ রিলেশনকে আমরা বিচার করে থাকি। তাহলে 5th হাউসে কি বললাম, রাহু। তো 5th হাউসে কেতুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং বুধের অবস্থান কোথায় লক্ষ্য করা যাচ্ছে, 11th হাউসে, এবং সেখানে কিন্তু শুক্রেরও অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো যে কেতুর নেচার কিন্তু আমাদের বুঝতে হবে। কেতুর নেচার বুঝতে হবে যে কেতু কিন্তু সবসময় কিন্তু আননেসেসারি কিন্তু একটা হার্ডেল নিয়ে আসে, আননেসেসারি যে কোনো ব্যাপারে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে খুব ভালো রিলেশন, প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো ব্যাপার নিয়ে কোনোভাবে তাদের বন্ডিং খুব ভালো, তার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো, কিন্তু কোথাও একটা মিসিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু একটা কিন্তু কেতুর কিন্তু প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে যে আন্ডারস্ট্যান্ডিং এ কিন্তু কোথাও একটা সমস্যা কিন্তু আসলেও আসতে পারে। কিন্তু এক্ষেত্রে একটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো বুধ আর শুক্র কিন্তু একসাথে বিরাজমান কিন্তু 11th হাউসে। তো সেক্ষেত্রে কি হবে, লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু এটা ব্যালেন্স করবে। তো 11th হাউসে যখন শুক্র এবং বুধ একসাথে অবস্থান করছে, যতই মনের মধ্যে দোদুল্যমান অবস্থা হোক না কেন, আন্ডারস্ট্যান্ডিং এ একটা ডিস্টার্ব হোক না কেন, সেটা কিন্তু ব্যালেন্স মুডে নিয়ে আসবে। তাই লাভ রিলেশনের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে খারাপ আমি দেখতে পাচ্ছি না। এখানে কিন্তু
70% থেকে 75% কিন্তু মার্কস দেওয়াই যেতে পারে, অর্থাৎ ভালো কিন্তু রিলেশনটা বজায় থাকবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো ম্যারেজ লাইফ কেমন যাবে, অর্থাৎ ম্যারেড লাইফ কেমন যাবে। আমরা ম্যারেড লাইফ যখন দেখি তখন আমরা 7th হাউসকে কিন্তু বিচার করি। এই 7th হাউসের লর্ড কিন্তু হলো মঙ্গল। তাহলে মঙ্গল ধরে আমরা বিচার করব যে এই হাউসে আমাদের ম্যারেড লাইফ কেমন যাবে। আমরা মঙ্গল দেখতে পাচ্ছি যে 2nd হাউসে কিন্তু মঙ্গল বসে আছে, তাই মোটামুটি মঙ্গল এবং নিচস্থ অবস্থায় বসে আছে। যেহেতু 2nd হাউসে এবং নিচস্থ অবস্থায় বসে আছে, তাই মঙ্গলের প্রভাব কিন্তু খুব একটা পড়বে না এবং রিলেশনের জায়গা থেকে অর্থাৎ স্বামী স্ত্রী রিলেশন কিন্তু খুব ভালো থাকবে। এক্ষেত্রেও কিন্তু কোনো বোঝাপড়ার কোনো সমস্যা হবে না। 70 থেকে 75% কিন্তু ম্যারেজ লাইফে কিন্তু বলা যেতে পারে ঠিকঠাক একদম থাকবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। এরপর চলে আসবো কিন্তু ভাগ্য নিয়ে, অর্থাৎ ভাগ্য বিচার করতে হলে আমাদের কিন্তু 9th হাউসকে কিন্তু মাথায় রাখতে হবে। এই 9th হাউসের কিন্তু লর্ড হলো স্যাটার্ন, অর্থাৎ শনি, কর্মদেবতা। আমরা ভালো কাজ করলে শনি যেমন ভালো ফল দেয়, খারাপ কাজ করলে খারাপ ফল দেয়। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে বৃষ রাশির জাতকদের কিন্তু এই সময় না 7.5 চলছে, না কোনো রকম ভাবে ঢাইয়া চলছে, তাই ভয় পাওয়ার কোনো জায়গা নেই। এই সময় ভাগ্য কিন্তু 100% কিন্তু আপনাকে সহযোগিতা করবে। কেন সহযোগিতা করবে? কারণ শনি অর্থাৎ স্যাটার্ন কিন্তু 11th হাউসে বসে আছে এবং সেখানে কিন্তু 5টা গ্রহের একটা কিন্তু খুব সুন্দর যোগ তৈরি করছে এবং পঞ্চযোগী কিন্তু একটা গ্রহের কিন্তু যোগ তৈরি করছে। সেই কারণে কিন্তু এই সময়টা ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু সাথ দেবে। যারা মনে করছেন ভবিষ্যতে গিয়ে আমি কোনো ল্যান্ড পারচেস করব, তারা এই মাসে কিন্তু অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু ল্যান্ড পারচেস করতে পারেন। যারা মনে করছেন বড় ইনভেস্টমেন্ট করব, তারা কিন্তু এপ্রিল মাসে বড় ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা মনে করছেন আমি বাড়ি তৈরি করব, তারা কিন্তু এই মাসে বাড়ি তৈরি করতে পারেন। মানে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে, তাই যে কাজ করুন না কেন এপ্রিল মাসে কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে। তাই যে জিনিসগুলো আগে ভাবছিলেন করবো কি করবো না, সেই কাজগুলো কিন্তু এপ্রিল মাসে সেরে ফেলতে পারলে কিন্তু আপনাদের খুব উপকার হবে এবং ভাগ্য কিন্তু 100 নয় 200% আপনাদের সঙ্গ দেবে। এই সময় মনের অনেক কিন্তু ইচ্ছা পূরণ হবে এবং এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো যে যাদের কোর্ট কেস চলছে তারা কিন্তু এই সময় কিন্তু আপনাদের কিন্তু ফেভারে থাকবে, অর্থাৎ আপনাদের কিন্তু ফেভারেই কিন্তু সমস্ত কিছু রায় বিচার হবে। সেটা ডিভোর্স হোক, সেটা জমি সংক্রান্ত মামলাই হোক, আপনারা কিন্তু জিতে যাবেন এই মাসে কিন্তু, কারণ এপ্রিল মাসে কিন্তু আপনাদের ভাগ্য কিন্তু খুব ভালোভাবে সাথ দিচ্ছে। এরপর চলে আসবো কিন্তু আমরা কেরিয়ার নিয়ে, অর্থাৎ কেরিয়ার যেটা বোঝায় সেটা কিন্তু আমরা 10th হাউসকে কিন্তু কেরিয়ার মনে করে থাকি। তো 10th হাউসে লর্ড হচ্ছে কিন্তু শনি, অর্থাৎ এটা কিন্তু কুম্ভ রাশিতে শনিকে বোঝানো হতে হয় এবং এক্ষেত্রে দেখা যাবে যে শনির অবস্থান কোথায় রয়েছে? শনির অবস্থান কিন্তু 11th হাউসে রয়েছে। 11th হাউসে শনির অবস্থান থাকার জন্য কিন্তু খুব ভালো, অর্থাৎ বারে বারে বলছি যে আমাদের আয় স্থান যেটা 11th হাউসকে কিন্তু আমরা আয় স্থান বলি, এই স্থানে যখন আপনাদের শনিদেব বসে আছেন তখন কিন্তু সাংঘাতিকভাবে কিন্তু একটা ভালো ফল কিন্তু প্রদান করবে এবং এক্ষেত্রে কিন্তু কেরিয়ারে কিন্তু দারুণ সাফল্য নিয়ে আসবে। অর্থাৎ যারা জব করছেন তাদের কিন্তু জবে কিন্তু প্রমোশন হওয়ার পূর্ণ সম্ভাবনা আছে। এরপর চলে আসবো কিন্তু আমাদের বিজনেস কেমন যাবে। বিজনেসের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো একটা হাউস অর্থাৎ 11th হাউসে কিন্তু রয়েছে সূর্য, রাহু, শনি, বুধ এবং শুক্র। এক্ষেত্রে বলে রাখা ভালো যে একসাথে যখন 5টা গ্রহ তৈরি থাকছে তখন কিন্তু আননেসেসারি কিন্তু হার্ডেল যেমন আসে, আবার এটাও লক্ষ্য করা যাচ্ছে যে 11th হাউসে যখন আয় স্থানে এই 5টা গ্রহ রয়েছে তখন কিন্তু একটা সুন্দর গ্রহ যোগ তৈরি করছে। তাই বিজনেসের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাওয়া যাবে। বিজনেসে যারা প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস করছেন তাদের কিন্তু প্রোডাকশন খুব বেড়ে যাবে এবং বুধ কিন্তু এক্ষেত্রে 11th হাউসে বুধ বসে আছে, তাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে কমিউনিকেশন কিন্তু বাড়াবে। কমিউনিকেশনের জন্য কিন্তু বিজনেস ভলিউম কিন্তু বাড়বে। তাই বিজনেসের ক্ষেত্রে যেটা বলতে পারি সেটা হলো 80 থেকে 85% খুব ভালো কিন্তু বিজনেসে ফল পাওয়া যাবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। আশা করি এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। জয় মা কামাখ্যা, জয় মা চণ্ডী। নমস্কার।